এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটি অ্যান্ড ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি কি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আমি উচ্ছে দিয়ে উচ্ছের বড়া তৈরি করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে খানিকটা উচ্ছে নিয়ে নিয়েছি, আর এদিকে মুসুর ডালটাও 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালের পরিমাণটা আপনাদের যতটা প্রয়োজন ততটাই নেবেন। আর আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। আর এদিকে খানিকটা ধনেপাতা, 4টে পেঁয়াজ, অল্প একটু আদা ও কয়েকটা রসুনও নিয়ে। ডালটা আমি মিক্সিতে বেটে নেব, আপনারা শিলবাটাতেও বেটে নিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমি আদা ও রসুনটাও কিন্তু মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম। বাকি ধনেপাতা আর পেঁয়াজ এ দুটোকেও আমি কুচিয়ে নেব। এক কাপ ডালের জন্যে আমি 3টে উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিচ্ছি। কাটার পরে এভাবে উচ্ছের ভিতরে যে দানা আছে, দানাগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে বার করে নিচ্ছি। আসলে কি বলুন তো, উচ্ছে আমরা সাধারণত রান্না বা ভাজা অথবা ভর্তা বানিয়ে খাই, কিন্তু অনেক বাড়িতেই উচ্ছের তিতোটা খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। কিন্তু তিতোটাও তো দরকার আমাদের শরীরের, না? আর সেই জন্যই এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো। আর দানাগুলোও বার করা হয়ে গেছে। এবার গ্রেটার দিয়ে উচ্ছেগুলোকে সব তুলে নেব। আমার সবগুলো উচ্ছে কোড়া হয়ে গেছে। আর এদিকে ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো জিরের গুঁড়ো ও পুরানো উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। সবটা আমার একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। বড়াটা একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি সবার শেষে 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে আমার। গ্যাসে একটা ফ্রাইং প্যান দিলাম, খানিকটা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে আমি বড়াটা দিয়ে দেব, একে একে করে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে আর এক দিকে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। এগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও সব ভেজে নেব। আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই রইল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।